ঘরের রান্নার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি দুধ সেমাই খুব সহজ হইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য আমি একদম ফুটন্ত গরম পানিতে কিন্তু পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি, কারণ আমি পাউডার মিল্ক দিয়ে রান্না করব। আমি কিন্তু সবসময় পাউডার মিল্ক দিয়ে রান্না করতাম না, আমি লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক অ্যাড করতাম। আমি কিছু মশলা অ্যাড করে দিলাম, দারচিনি আর সাদা এলাচ, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। আর শুধু পাউডার মিল্ক দিয়ে রান্না করব, কারণ পাউডার মিল্কে দুর্দান্ত স্বাদ হয়। অবশ্য লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক দিলেও ভালো লাগে। আমি কিন্তু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা একেবারে দেবো না, আমি ধাপে ধাপে দিব, কারণ মিষ্টিটা যদি সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগে না। আর আমার পরিবার ভীষণ লাইট মিষ্টি পছন্দ করে, একদম খুব বেশি মিষ্টি না। অবশ্য যার যেটা পছন্দ সে সেটাই খাবেন। আমি একটু লাইট করব, সেজন্য অল্প অল্প করে চিনি দিয়ে চেক করে নিচ্ছি, কারণ সেমাইটা দেওয়ার পরেও কিন্তু চিনিটা টেনে নেয়। সেজন্য সেভাবে করেই দিতে হবে যে সেমাইয়ের সঙ্গে দুধ অ্যাড করার পরে কতটুকু চিনি লাগতে পারে। এই সেমাইটা একেবারেই ঘি ভাজা, সেজন্য বাটিতে ঢেলে নিলাম। এটা ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু দুধটা ঢেলে দিলেই হয়ে গিয়েছে। ধাপে ধাপে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, একদম সেমাইটা দেওয়ার পরেও যেন চিনিটা নর্মাল থেকে যায়, সুন্দর একটা মিষ্টি থেকে যায়, সেভাবে করে একটু লবণ দিয়ে দিবেন। এতে ফ্লেভারটা ভালো হয়, স্বাদটাও সব অনেক ভালো লাগে। তো এভাবে সুন্দর করে দিয়ে দিলাম, একদম হাই হিটে ফুটিয়ে নিচ্ছি দুধটা। এখন কি দুর্দান্ত গতিতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। একেবারেই সহজ ওয়েতে, যে রান্না করতে পারে না সেও পারবে। আমি কিন্তু এখন দুধটা দিয়ে দিলাম, চিনিটা একদম দেওয়া রেডি, সুন্দর হয়েছে, দুধটা ঘন হয়ে গিয়েছে। তখন আমি যে দুধটা অ্যাড করে দিলাম সেমাইয়ের মধ্যে। একটু ধাপে ধাপে দিতে হবে, কারণ একবারে যদি আপনি দুধটা দিয়ে দেন তাহলে সেমাইটা কিন্তু প্রচুর দুধটা কিন্তু শোষণ করে নেবে। সেই জন্য একটু ধাপে ধাপে দেবেন, কারণ সেমাইটা যদি শুকিয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এভাবে করে ধাপে ধাপে দিচ্ছি, একটু নেড়ে দিলাম যে সেমাইটা কতটুকু দুধটা শোষণ করে। একটু বেশি করে দুধটা কিন্তু রাখবেন, পরেও যেন দেওয়া যায়। এভাবে করে দুইটা বাটিতে আমি সেমাই দিয়েছি, কারণ এভাবেই আমি রান্না করি। একটা বাটি খাওয়া হবে, আরেকটা রেখে দেবো নর্মাল ফ্রিজে। এটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। ঈদের দিনে সেমাই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে করেই আমি রান্না করেছিলাম। তো এভাবে করে এখন কিন্তু সেমাই হয়ে গিয়েছে। এখন আমি একটু ঘি অ্যাড করে দেবো। এটা কিন্তু স্কিপ করবেন না, দেবেন, স্বাদটা অনেক বেশি দুর্দান্ত হয়। দুধ সেমাই এমনিতেই ভালো লাগে, কিন্তু একটু যদি ঘি অ্যাড করা যায় সেটা খুবই ভালো লাগে। আর আমার বাসায় ঘিটা সবসময় থাকে, কারণ মায়ের ঘি দিয়ে ভাত ভীষণ পছন্দ। ভর্তা ভাতে ঘি খাওয়া হয় অনেক সময়। দুটো বাটিতেই কিন্তু আমি একদম ঘি দিয়ে মিশিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সেমাইটা এমনিতেও খেতে ভালো লাগে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছুতে পারফেক্ট। আর কিছুই লাগে না, কোনো বাদাম অ্যাড করিনি, কোনো নারকেল কোরানো অ্যাড করিনি, এমনিতেই দুর্দান্ত। আমি কিন্তু দই দিয়ে খেতে ভীষণ পছন্দ করি, আমার পরিবারেরও এটা ভালোবাসা। তো আমি একটু দই দিয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। একেবারে পারফেক্ট, দুর্দান্ত। মিষ্টিটাও ঠিক ছিল, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।